আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব ফ্রেম ডাব্লিউএইচ কোশ্চেন। আজকে আমরা শিখব কি ফ্রেম ডাব্লিউএইচ কোশ্চেন 6 নম্বর টপিক, ডিগ্রি থার্ড ইয়ারে আছে 6 নম্বরে, এবং এই টপিকটি অনার্সেও আছে, এটি অনার্সে আছে সম্ভবত 8 নম্বরে। আমি এটির সাজেশনেও দিয়েছি এবং এখানে সম্পূর্ণ নিয়ম দেয়া আছে। খুব ভালো করে জানতে হলে এটিকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে এটি ডিপেন্ড করে। তো আমরা আগে জানি যে ডাব্লিউএইচ ফর্ম কি কি। ডাব্লিউএইচ ফর্ম মানে ডাব্লিউএইচ দিয়ে কি কি ওয়ার্ড আছে যেগুলো আমাকে এখানে 6 নম্বর টপিকে লাগবে। প্রথমেই আমরা এখানে মার্কিং করে নিই যে হোয়াট মানে কি, এগুলো আগে আমি লিখে ফেলি, তারপরে আমি সূত্রতে যাব, রুলসে যাব। হোয়াট মানে কি। যদি বাক্যে এখানে সাধারণত কি একটি উত্তর দেওয়া থাকবে এবং উত্তরকে এখানে প্রশ্ন আকারে লিখতে হবে। হোয়াট, হোয়াই, হু, হুম, এই টাইপ প্রশ্ন, ডাব্লিউএইচ বা হাউ, এ দ্বারা আমাকে প্রশ্ন তৈরি করতে হবে। যদি বাক্যে সেন্টেন্সের মধ্যে কোনো কাজ বা পেশা বোঝায়, কোনো কাজ, পেশা বা কিসের বোঝায়, কিসের, তখন হোয়াট লিখব। এরপরে হু মানে কে। যদি বাক্যে কোনো ব্যক্তির নাম থাকে, আমরা ব্যক্তির নামটি তুলে দিয়ে হু লিখব। ব্যক্তির নাম থাকলে, কোনো একটা ব্যক্তির যদি নাম থাকে, সেক্ষেত্রে ব্যক্তির নাম তুলে দিয়ে হু লিখব। খুব সিম্পল এটি টপিকটি, যদি বোঝা যায় সহজ, আর না বুঝলে কঠিন। এই টপিকটি অন্ততপক্ষে 2টি ক্লাস করতে হবে আমার, তাহলে এই টপিকটি সম্পূর্ণরূপে বোঝা সম্ভব। তো হু মানে কে, কোনো ব্যক্তির যদি নাম থাকে সেক্ষেত্রে আমরা হু লিখব, সেটিকে তুলে দিতে হবে, অবশ্যই নামটি তুলে দিতে হবে। তারপরে হুম মানে কাকে বা কাউকে বা কার হবে না, কার তো হুজ। তাহলে হুম মানে কাউকে বা কাকে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আমি চিনি বা জানি এরকম কিছু বোঝালে বা কাউকে বোঝালে হুম লিখব। এরপরে হুজ মানে কারোর অধীনে, কারো মালিকানাধীন, কারো অধীনে যদি বা কারো স্বত্বাধিকার যদি কোনো বস্তু থাকে তাহলে হুজ হবে। এক কথায় এখানে কি বলতে পারি আমরা, কারো অধীনে কোনো যদি বস্তু থাকে, সেটা হতে পারে যে আমার আছে, কলমটি আমার, তারপরে কারটি আমার, সাইকেলটি আমার। এই ক্ষেত্রে যে সাইকেলটি কারো অধীনে, মালিকানাধীন কোনো বস্তু যদি থাকে তখন হচ্ছে হুজ লিখব। হুজ, HWHOSE, হুজ। সরি, এখানে ই দেখিনি, ভুলে গেছিল, মিস্টেক। হোয়াট, হু, হুম, হুজ, হোয়াই মানে কেন। যদি বাক্যে কোনো কারণ বোঝায়, নির্দিষ্ট কোনো কারণ যদি বোঝায় যে কেন আমি কলেজ যাইনি বা কেন আমি কাজটি করিনি, হ্যাঁ, কারণ বোঝালে, কোনো একটি নির্দিষ্ট কারণ যদি বোঝায় তাহলে হোয়াই লিখব। হোয়াই, WHY। এরপরে হচ্ছে হোয়ার, এটা খুব ইম্পর্টেন্ট, এটি প্রায় পরীক্ষায় এসে থাকে। হোয়ার মানে কোথায়, কোনো জায়গার নাম, কোনো শহরের নাম বোঝালে হোয়ার লিখব। হোয়ার মানে কোথায়, কি বুঝালে, জায়গার নাম বুঝালে
বা শহরের নাম বোঝালে, কোনো জায়গার নাম, শহরের নাম বা দেশের নাম যদি বোঝায়, বাক্যটা অবশ্যই পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে ওখানে কি বোঝাচ্ছে, যে সে কোথায় থাকে, সে কোথায় বসবাস করে, কোথায় থেকে এসেছে, এরকম টাইপ যদি কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে হোয়ার হবে। সেন্টেন্সটি পড়ে বুঝতে হবে যে আমার এখানে কি বসবে, কোন ডাব্লিউএসটি বসবে বা হাউ বসবে, এগুলো লিখে ফেলবেন। ভিডিওতে দেখে দেখে পজ করে ভিডিও একটু থামিয়ে থামিয়ে লিখে ফেলবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি লিখলাম? হোয়াট মানে কি, হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে কার, হোয়ার মানে কোথায়। এবার হচ্ছে হোয়েন মানে কখন, যদি সময় বোঝায়, বাক্যে যদি সময় বা সাল বোঝায়, বাক্যে যদি সময়, নির্দিষ্ট কোনো সময় বা সাল বোঝায় তখন আমরা হচ্ছে হোয়েন লিখব। আর কি আছে? হাউ মানে কত, হাউ মানে কত। যদি হাউ মেনি হচ্ছে মানে কতগুলো, কত সংখ্যক, কত সংখ্যক। আর হাউ মাছ হচ্ছে কত বেশি, যদি পরিমাণ বোঝায়, যেমন আমি হচ্ছে 80 কেজি চাল কিনলাম, তখন হচ্ছে হাউ মাছ, টাকার ক্ষেত্রে হাউ মাছ। আর কতটি বই আছে, আমার কাছে 5টি বই আছে, তাহলে কত সংখ্যক, সেক্ষেত্রে হাউ মেনি বুকস হ্যাভ ইউ পারচেসড, আমি 5টি বই কিনেছিলাম, আমি 5টি বই কিনেছি। তারপরে হাউ, এই হাউ দ্বারা আবার আরেকটি আছে যে হাউ মানে কিভাবে, আমি কিভাবে এখানে এসেছি, পায়ে হেঁটে নাকি রিক্সায় এসে নাকি ট্রেনের মাধ্যমে নাকি বাসের মাধ্যমে, কিভাবে। এইখানে হচ্ছে কোনো বাক্যে যদি যানবাহন বোঝায় বা মাধ্যম বোঝায় তাহলে হাউ লিখব। ট্রেন, বাস, তারপরে হচ্ছে রিক্সা, অনেক সময় পরীক্ষা আসে অন ফুট, আমি পায়ে হেঁটে, সে পায়ে হেঁটে কলেজে গিয়েছিল, পায়ে হেঁটে স্কুলে গিয়েছিল, এরকম এসে থাকে। তো এগুলো যদি বোঝায় সেক্ষেত্রে আমরা হাউ লিখব, কীভাবে সে গিয়েছিল, হাউ। আবার হাউ মানে কেমনও বোঝায়, অবস্থা, অবস্থা যদি বোঝায়, অবস্থা, তখনও আমরা হাউ লিখব। যদি কারো অবস্থা, যেমন হাউ আর ইউ, কেমন আছো তুমি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি? আই এম ফাইন। তো এখানে আই এম ফাইন থাকবে, লিখতে হবে হাউ আর ইউ। তো এই হচ্ছে কয়েকটি সহজে মনে রাখার মতো আছে। এর বাদেও আরও কিছু আছে, যেমন হচ্ছে এই হাউ অফেন, হাউ লং। হাউ অফেন মানে কতবার, যদি 2 বার হয়, 3 বার বোঝায় সেক্ষেত্রে হাউ অফেন। তারপর কত দূরত্ব, সেক্ষেত্রে হচ্ছে হাউ লং। দূরত্ব যদি বোঝায় সেক্ষেত্রে হাউ লং। তারপরে হচ্ছে দূরত্ব বোঝালে হাউ লং নয়, কত ঘন্টা, কত ঘন্টা যদি বোঝায় যে সে হচ্ছে 3 ঘন্টা ধরে ওয়েট করছে সেখানে, সেক্ষেত্রে হচ্ছে কত সময় ধরে বোঝালে, কতক্ষণ ধরে বোঝালে, সময় নির্দিষ্ট করে বোঝালে যে সে 3 ঘন্টা ধরে ওয়েট করছে, সে 2 ঘন্টা ধরে বসে আছে, হাউ লং। তারপরে হাউ ফাস্ট, কত দ্রুত, দ্রুত যদি স্পিড বোঝায়, দ্রুত বা স্পিড। আর সবশেষ একটি আছে
হাউ ওল্ড মানে বয়স যদি বোঝায়, কারো যদি বয়স উল্লেখ থাকে যে মালা ইজ 20 ইয়ার্স ওল্ড, সেক্ষেত্রে হচ্ছে হাউ ওল্ড লিখব, হাউ ওল্ড লিখে তারপরে বাকিটুকু কাজ করব। এই হচ্ছে অবস্থা। তো আজকে আমরা শিখলাম WH এর পরিচিতি। এটি হচ্ছে WH এর পরিচিতি ক্লাস। এরপরে আমরা রুলস শিখব এবং রুলস দিয়ে কি করে প্রশ্ন তৈরি করতে হয় সেগুলো আমরা বিস্তারিত জানব। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, এই জন্য এই ক্লাসটি কোনোভাবেই মিস করা যাবে না। এটি হচ্ছে WH কোশ্চেন ফ্রেম পার্ট 1, এটি প্রথম ক্লাস। এটার আবার দ্বিতীয় ক্লাস দিব এর পরে। এটি প্রথম ক্লাস। এটিতে আমরা জানলাম পরিচিতি যে কী কী WH আছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।